বসন্ত এলো তুমি নাই রে, আয় রে আমার মন কাঁদে রে, তোমার ময়ূর ডাকে রে। ঝাল মরিচ তো খাইতে হাসান মাপ করে দেন, কোনো মাপ চলবে না। আমি সাজা দিছি না সাইলো আজকের মতো কোনো সারা চলবে না। আয় পুরো কে বসাবে আজকে? আজকে প্রতি নিঃশ্বাসে থাকবো শুধু তোমার, জ্বালিয়ে দেব উড়িয়ে দেব। কোথায় গেল শয়তান, কোথায় গেল? পরে কি তোকে পাবো না, তখন বুঝিয়ে দেব। আমার সাথী আয়, আয় রে, আয় রে। এই মুহূর্তে আমি মরে যাবে লাগছে। ওরে ফাও ফাও আর খাবি কত কাল, ওরে ফাও ফাও আর খাবি কত কাল, ওরে গাদা থেকে করলি শুরু, গাদা থেকে করলি শুরু, গাদা থেকে করলি শুরু, এখন পাই কি হইছে লাল, ফাও ফাও আর খাবি কত কাল। প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও কিন্তু ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে। চৈত্রের দাপদাহ পার করে আমরা কিন্তু চলে এসেছি বৈশাখের মাঝামাঝিতে। আর এই বৈশাখের মাঝামাঝিতে এসে কিন্তু আমরা আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করতেছি। আকাশটা কিছুটা মেঘলা থাকলেও আমরা কিন্তু সেটাকে কর্ণপাত না করেই চলে এসেছি আপনাদের জন্য বিনোদন তৈরি করার জন্য। কেননা আপনাদের জন্য বিনোদন তৈরি না করতে পারলে, আপনারা যদি আমাদের বিনোদন না দেখতে পারেন, তাহলে আপনাদের কাছে যতটুকুন খারাপ লাগে তার চেয়ে বেশি খারাপ লাগে যদি আমরা আপনাদের একদিন বিনোদন দিতে মিস করি। কেননা আমরা বিনোদন এই জন্যই পাই যে আপনারা বিনোদনটা দেখে আমাদের নামে কমেন্ট করেন, আমাদেরকে বাহবা জানান, আমাদের জন্য দোয়া করেন, আমাদেরকে ভালোবাসেন। এই জায়গাটাতেই আমাদের বিনোদন। আর সেই লক্ষ্যেই কিন্তু আজকে দাঁড়িয়েছি আমাদের আপনাদের পছন্দের শিল্পীদের নিয়ে, শিল্পীবৃন্দদের নিয়ে কিছু অভিনয় এবং ডুয়েট গানের আয়োজন নিয়ে। কে কেমন অভিনয় করে, কে কেমন গান করে, তারই উপর ভিত্তি করে কিন্তু আজকে দর্শক আপনাদের উপরে দায়িত্ব থাকলো। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন এবং কমেন্ট করবেন যে কাদের অভিনয় এবং গান ভালো হয়েছে। আমরা কিন্তু পরবর্তী কন্টেন্টে তাদেরকে পুরস্কৃত করব। তো সর্বপ্রথম আমি চলে যাব আজকে হচ্ছে আমাদের বিনোদনের রাজকুমার মনির এবং দুই নয়নের মণি রিয়া মনির কাছে। রাজকুমার শোনো শোনো, হ্যাঁ ওই দিন তোমাকে বলেছি আমি, হ্যাঁ, যে এই রাস্তাঘাটে এই ফাউল চ্যাংরাদের সাথে ঝামেলা করবে না। তুমি আমার জন্য কিসের জন্য ঝামেলা করতে যাও? দেখো তো এখানে কি ঠিক আছে, তুমি দুঃখ পেয়েছো না? এখানে দুঃখ পেয়েছে রে। তোমার ব্যথা যেমন কলিজা ফেটে যায়, জানো না? শোনো, এই জীবন থাকতে তোমার গায়ে যদি কেউ হাতও দিতে আসে, তুমি তার কি সিরবির পারবে? আমি বলি দরকার পড়লে আমি একটা খাবো মায়ের। তাই তাও আমি ঠেকানোর, মানে আমি বলি তোমাকে, আমি তাদের শিক্ষা দিয়ে ছেড়ে দেবো। তুমি তো জেলের ভাত খাইয়ে ছাড়বো, মনে রাখো। নিছিলাম কিন্তু জেল পর্যন্ত, থানা পর্যন্ত। তাই ঠিক আমরা সাক্ষী ছিলাম। তোমাকে দেখে তো এখন আমি নিজেই খুব ভয়ে ভয়ে থাকি, না জানি কি একটা রাব ব্যবহার করবো, আমার আবার জেলে চলে যাওয়া লাগে। শোনো, এই জীবনে যদি কখনো কোথাও কোনো মানুষ বা আমাদের গানের মহিলারাই কয় যে তুমি মানে হঠাৎ করেও কইছে যে আপু আপনাকে অনেক সুন্দর লাগে, জানেন, এইটা যদি কও তোমার জিবি আমি টাইম ফেলাবো, সিঁড়ি ফেলাবো, বুঝছাও? আমি আপু মানি না, মার পেটের বোন হলে তালিকে। এই 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 শিল্পীরা তো তোমার কিছু হয় না, আপন কেউ হয় না। তুমিও তো আমার আপন না, তার জন্য আমি কি বলি জানো? তোমার তোমার তুমি আর একবার কও আমাকে, আমার সত্যি কথা কও, তুমি আপন লয়। তুমি তো আমার আপন না। ও আমাকে ধরে ধরছিল তুমি তখন। আমি মিস আলোক ধরি না, কারণ আমার কেউ আপন না। আপন কো, তোমরা আমাকে মারো না। ততক্ষণ কবি না, ততক্ষণ মারবি। তার মানে বুঝছি গায়স, ও আমাকে যেহেতু মারতেছে, তার মানে ও আমাকে ভালোবাসে না, আমার রিয়েল ছুটি লয়। আমার সাথী আয়, আয় রে, আয় রে। এই মুহূর্তে আমি মরে যাবে লাগছে। তুই দাদি সেই আনে ভাই যে তুই মরে গেলি, আমি আরেকটা বিয়ে করতাম। আমার মনের ময়ূরী দেখো, আমার মনের ভিতরে আমি কি করছে সেইটি আমি তো কয়ারেই জীবন না।
আমি চারটা করে দিই। বসন্ত এলো তুমি নাই রে, আয় রে আমার মন কাঁদে রে, তোমার ময়ূর ডাকে রে। বসন্ত এলো তুমি নাই রে, আয় রে আমার মন কাঁদে রে, আয় রে আমার মন কাঁদে রে। মনে হইছে ভাই দেন এই জায়গা কেউ মন থাকবে। ওটি তিল কানার বংশধর কোথাকার। আমার পাশের বাড়ির ওই ভাবির মাথায় মন আছে। এটা তিল নে ভাই, একটু ধুম ভালো করে দেন তো। কানা কোথাকার, এটা কুকুর আমার তো দিল নাই এনে, কেরে তোর কে দিল থাকবে এনে? থাকার কারণ আছে লো। শোনো তোমাকে একটা কথা বলি। ও ভাই যাওয়ার কথা ছিল যে আপনারা তো কইছিলেন যে ভাই এটা কিটা ঘরের বউ বাবা ডক্টর সিরি খায় দাঁড়ান তো আপু, দাঁড়ান। ভাবি কি সমস্যা হয়েছে? সমস্যা না, এমনি মনে করলাম যে পাড়ার মতন ঘুরে আসি ভাই যায়েন। সরেন, এখানে আসেন। যান মানে কি কথা? না আমার এদের মুরগি জয় করা লাগবে তো মনে করলাম ভাই আছে আমার একটা দেওয়ার আছে, দুজন মিলে জয় করবি। ভাই পাড়ার মাগিরা আমার মাথায় কি সই দেইস? আর কেউ নাই পৃথিবীর? তো সব গালি দেবো বাতারের বালি তাকাও। হ্যাঁ ওই মিলছে মোরা মিলছে তুই কর। আরে আমি কি করব? তারা দেখো পাড়ার একটা মেয়ে আছে আমার দোষ। তুই দেখছো আমার জামাইকে আমি মারি আটকালাই। হাই রে ডাইনি, এই জন্যই তো ঘরে শয় না, পরে পরের জায়গায় শয়। ছি, ও কি কইলে রে? ওর কথা বাদ দাও। একটা মানুষের যদি একটা কথা বলে ওটা কি আমার দোষ? তুমি খালি আমাকে ধরে ধরে মারবি পারো। ইসলির বালি কে চোখ দেয় তো? তুই মহিলা তুই কে ইসলির কাছে দেয়? সমস্যা তো সমস্যা আগে তো আমার শ্বশুরটা তুই করা ঠিক আছে, বিয়ে দিলাই ও অফিস আছে। অভ্যাস কিছুই না, আমি নিজেই ওরকম লো। টানে টানে দেখতেছ না তালি কত রকম কিউট। কিছু কি কব? না কর দরকার না, আমি গাওয়া গেলাম থাক। কথাটা শুনি যাবে। যেমনে মন চাই তেমনে চলো, আমি কিছু যেমনে মন চাই তেমনে চলো, আমি কিছু বলবো না। ওরে মিথ্যা কথা কই আরে ডাকাই, আর আমার ইজ্জত মারিস না। ওরে মিথ্যা কথা কই আরে হিজলে। ও সিক্কো কি কলু লো। জীবনটাই শেষ শালা এইতে খালি করে সব। কিসির লেগে বিয়ে করছিল? থাক গেলাম। অসাধারণ সুন্দর অভিনয় এবং গান দেখলাম আমরা রিয়ামণি এবং মনিরের কাছ থেকে। এবার আমরা চলে যাব আমাদের বিনোদনের রাজকুমার যেহেতু গেল, সেহেতু আমরা চলে যাব হচ্ছে বিনোদনের রাজা পিস্টন সারা এবং নদন শোভার কাছে। বোনেরে থাক ভাই একটু চাইলো ওই পারে যাওয়া লাগবে। এই মনেও হয় না মহিলা, আবার মনেও হয় না বেটা স্যার। আসলে তুই কি কি আর খবরে বোন, তাই যদি হইতি আজ তোর বড় হ্যাঁ তাও বিয়ে শাদী দিল না, আর তোর কোলে দুই সাইডে সালপাল, আমার বুঝি ইচ্ছা করে না। আসলে তুই নিজে ইচ্ছায় লিসনি না, তোর একবারে লিসনি কাক কয় বীর ফুলি তো ফুটলো না আজকাল কি। কত সুন্দর করি রাত করে স্বপ্ন দেহি নাগর আসবি মিষ্টি টিষ্টি হাতে নিয়ে যাবো বাপের বাড়ি, কত সুন্দর লাগবে রে বোন। নাগরও কপালে জোটে না, আমার বীর ফুলও ফোটে না। তাহলে বোঝ, তার মানে তোর কোনো কিছুর মনে হয় অভাব আছে, বুঝছিস? ভালো করে পরীক্ষা করা গা। কোন হাসপাতালে পরীক্ষা করবো? যে হাসপাতালে যায় ডাক্তার ড্যাবরা বেটা হাত যায় না, বুঝছিস? আমার তো কোনো দোষ নাই লো। আপনি একবার সিটিসি করবে গেছিলেন, দেওয়ার সাথে সাথে ডাক্তার খেলাদের মোচর পালা শুরু করলি, তার মানে মনে হলো ডাক্তার আমার মতন। ওর কাছে যাও কে বাসো। আচ্ছা গাওয়ালে তো কিছু দিন পরে টাকা কামাই করে নিয়ে আসো তাহলে। কত করবো আর উত্তর ভাড়ার মিলন ওই সেরাতে নিয়ে আগে 2600 পায়, তারপরে আর একবার গেছিলাম ওইবার হচ্ছে 750 দেওয়ার কথা, দিল না। আর বেয়ার হাউলিয়ার আমার হচ্ছে মানিক আমার ডাক দিছিল, কইছিল তুমি আইসো ঈদ বোনাস কিছু দেবো না, ও আল্লাহ খালি খাইলেই বোনাস দিল না। তারপরে আবার কি কব, ওই বাইত আসলো এবু আইছিল তোর কথাই করছি। ওই তুই মানিকের সাথে কি করছো? আমার তো আসলে এছাড়া আমার কি দোষ? তুই না তো কোনো ভালো মাল যা তোমার সাথে যাতে ওতে তুই বুঝে গেছিল পাবি। আমার কি জন্য কয় লাল কালার ড্রেস দেখি ডাক দেয়? ও সে মানিকের কথা কইছে তো কি আমার ডাকে কি জন্য? শোনে একটা একটা কথা কই, আমি মানিকের ধরতে তুই মিলনের কাছে যা, মিলনে ধরে গা পারবো না।
ভয় করিস তাই না? আমি টিকিট কাটা মানুষ না। শোনে, তার মানে যে জায়গায় বড় সেই জায়গায় আমাকে দিয়ে পাঠাও তাই না? ওই ওই মিলন দা হয় বড় লোক আছে, তাতে কি? যেভাবেই হোক তার থেকে টাকা পয়সা আমি ছিনিয়ে নিয়ে আসতে পারবো ঠিকই, বোঝা নাই? দেইছু বোন দেইছু, তোর বোন একটা কার্যকারী, তুই কোনো কথা না, তুই আমাকে বিয়ে সাথে দেওয়ার একটা ব্যবস্থা কর। ভাই ওই এবা হবিস চাইনি, তোমার সাথে থাকলে আমিও এবা হয়ে জাবানের পাহাড় ওরা না মারে থেকে থেকে করে চান্দেরিয়ানো, তুই যে আমার সোনা বনু কোম্পানি ভালো। ওরা না মারে থেকে থেকে করে চান্দেরিয়ানো, তুই যে আমার বড় বুনি লাগে যে ভালো। আহা, তুই যে আমার বড় বুনি লাগে যে আপা। তোর দেওয়ার তেমন ভালোই লাগে রো, তোর দেওয়ার আসবি কবে? দেও। হ্যাঁ। ওরে সি আমি মনে করছিলাম যে তুই সত্যিই বেটা চাওয়ালে, এখন দেই যে না। কিছু বলিস না আপা। আমার আপা কেমন জানো, কেমন করে জানো কথা বলে। মিলন আগে 2600 দাও, তাড়াতাড়ি দিবে। থাকলে মদ কথা কয়া দেবো, মদ কথা কয়া দেবো, বলো নাই? বহুত ভান্ডারিগিরি করিছে, ওহিনে আইসো, আমি কোনো কিছু মানবো না। তাড়াতাড়ি দাও, 2600 দিবে নাকি দেহা দেবো? না, তুমি যেটুকু কইছে ওইটুকুতেই আমার অবস্থা খারাপ। দেও, তুমি দেও। হ্যাঁ, ধরো। তোমার তেন 2600 চাই, তুমি 26 টিহা কিছু দনে দিচ্ছেও, তারপরে কোনো সমস্যা নাই। আমি তোমাকে যেহেতু হাতের কাছে পাইছি, আর একটা বার যদি রসে মশে টলকল যদি একটু হইতে তাহলে ভালো লাগছে। কেন মনির, আজ সেরা কাজ পাইছি, প্রতিদিন তো মাং না খাওয়া যায়, আজ একটু ধরলো। ধর 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 ভালোই করছো ভাই, আর বাড়ি গাড়ি সব আছে লো। এই বড় লোকের কথা কইছিস, এই সেরা কি ধর্ম আজকে? এইটাই সেই বড় লোক লো। ওরে ফাও ফাও আর খাবি কত কান, ওরে ফাও ফাও আর খাবি কত কান, ওরে গাদা থেকে করলি শুরু, গাদা থেকে করলি শুরু, গাদা থেকে করলি শুরু, এখন পাই কি হইছে না। ফাও ফাও আর খাবি কত কান, ফাও ফাও আর খাবি কত। এই বাইরের লোকজন দিয়ে হিসাবে গেলাম, আয় আমাকে একটু সাইডে দেন। কোনো সারাসারি না হইলো ঝাল মরিচ তো কাটতে হাসার মাপ করে দেন, কোনো মাপ চলবে না। আমি নিশা থাকিছি না চাইলো আজকের মতো চাইলে কোনো সারাসারি চলবে না। না কোনো কে বাঁচাবে আজকে? আজকে প্রতি নিঃশ্বাসে থাকবো শুধু তোমার, চালিয়ে দেবো, উড়িয়ে দেবো। কোথায় গেল শয়তান, কোথায় গেল? পরে কি তোকে পাবো না, তখন বুঝিয়ে দেবো। ওরে খোদা, আমার খালা মনে হয় লাউর পাতায় যাও বিলেছিল, আজকের মতন বাঁচি আইছি, নালিয়ে জীবন ফিরিলি আসা আমার খুব কঠিন হয়ে গেছিল আজকে। যাই হোক প্রিয় দর্শক, বিনোদনের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এবার কিন্তু আসছে আমাদের রনে এবং মেম, যার নাই ডিম। ভাবি আছে কইলা আছে ভাবি কও কি ভাই বলে ভাই আর নাই। আর কইও না দুঃখের কথা ভাই, তোমার ভাই মারা গেছে। ভাই দেহা বিয়ে করছিলেন না? এই তো বিয়ে করছিলে আমি, আর পরে যে এইরকম বাড়াবি কিনা জানি। কি দেহা বিয়ে করছিলেন? এরকম বাড়াবি সেটা আবার কি জানে পুরো পুরুষ আপনি সব ঠিকঠাকই ছিলে, মানে উপর উপর ভালোই তো দেখা যায় রে ভাই, কিন্তু আর ভিতরে ভিতরে গুনে ধরা নৌকর মাঝে। ভাবি ভাই কিনা কথা কাছিল? তোমার ভাই দাদা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি রে, এটা তোমার ভাই? স্বাস্থ্য ভাই নাকি? তোমার আপন ভাই, বুঝো না? ওমা কেটা তুই কত বড় হইছু, আল্লাহ কত বড় হইছু ভাই। মেলা বুঝছি বুঝছি, মেলা বড় হইছি। এমন আসো, তোমার বিয়ে করে আমার জীবনই শেষ। কি যে কও না, আমার ছোট ভাই এটা না বড় ভাই। ভাই ইন্ডিয়া গেছিলেন? অন্য পক্ষের তো এইজন্য বুঝিনি। ভাই ইন্ডিয়া গেছিলেন নাকি? ইন্ডিয়া না, আচ্ছা তুমি বাংলাদেশে কবে সার্জারি বুঝলে করেছিলেন? আমার মনের জ্বালা, এ তো কিছুই বোঝে না। পরে দেয়া হবি ভাইয়া। ভাই তুমি বোঝো নাই, কি ওটি হচ্ছে আমার বাপের হলি সতীনের বোন। শোনো, তুমি তো আর 3 নম্বর হয়ে গেছো, তুমি আর যাও, আমি ওর সাথেই থাক। ওমা এতদিন টাকা ফেলে লেগেছে, এখন আমাকে ভালো লাগে না। ছি তুমি শোনো, টাকাগুলো তাহলে আমাকে দিবা, আমি সেই টাকা দিব, ও সেটা ছি থাকবো। নাউজুবিল্লাহ, হলে থাকবে আর তুমি অত কি খাবে? ছি আজকে তো থাকবো না, এবার যা। আচ্ছা শোনো, আচ্ছা তোমার ভাই তো গেলই, এখন তুমিই আমার একমাত্র ভরসা। তা তো বুঝলাম ভাবি, হ্যাঁ কিন্তু এটা তো বাতাসের রোগ। মানে
ছেলে মেয়ে দুইজনে কি ধরে তা তো বুঝতেছি না। তাহলে তোমার আবার কি ধরলো? আমার ধরে নাই হে, আমার ধরে না। তোমার কেউ বাতাস লাগেনি? আমার ভাইয়ের বাতাসটা লাগেনি? আমার যে বাতাস লাগছে ভাবি তার আর কি কব, কি কয়া বাতাস শেষ লাগছে? না। খালি ওই দিক সকালবেলা শুরু করলি সারা রাত পার হয়ে ও সকালে শুরু করলি সারা দিন শেষ হয়ে যায়, থামে না, সেটা কি? আমাকে রাতে আরো বলো তো। বাড়ে। হ্যাঁ খালি হাতের বালি যায়। ওই আমার রসের ভাবি তোমার কাছে একখান দাবি, মনের দুইখান কথা শুনিও, বড় ভাই জানলে না বলিও, ভাবি গো বড় ভাই জানলে না বলিও। ওই আমার ছোকরা দেওরা তোমারে লাগে ভালা, মনের দুইখান কথা শুনিও, তোমার ভাই জানবে না বলি। আচ্ছা। ও দেওরা রে তোমার ভাই জানবে না বলি। এজন্যই তো বলি ও রে রূপ সুন্দরী তুই আমার করলি দেওয়ানা, ও রে রূপ সুন্দরী তুই আমার করলি দিওয়ানা। তুমি ভাবি না হইয়া বিয়ান কেন হইলা না রে রূপ সুন্দরী তুই আমার করলি দেওয়ানা। ওরে শাম্পানালা তুই আমার করলি দিওয়ানা, ওরে শাম্পানালা তুই আমার করলি দিওয়ানা, তুই আমারে করলি দিওয়ানা রে শাম্পানওয়ালা তুই আমার করলি দিওয়ানা, ওরে শাম্পানওয়ালা তুই আমার করলি দিওয়ানা। ভাবি ভাইয়ের যে ভাব বুঝেছি, বেশি আশা যাবি না আপনি বাবারে, কে? দরকার আপনি গেলে কোনো এক সময় চলে যাবো, আসেন তাও বাইক চলো। থেকে না। চলো প্রত্যেকটা দিন টাকা নিয়ে এসে থই এই কাগজপাতিগুলোই মানি ব্যাগের ভিতরে বাসে, আর কিছুই থাকে না। কই গো কি হয়েছে? এই যে রাতের বেলায় যে এসে প্যান্ট শার্ট খুলে রাখলাম, মানি ব্যাগের ভিতরে যে 2000 টাকা ছিল, টাকাটা কে নিছে? আমি কি বলবো, আমি জানি। তুমি কিছু জানো না? মনির এক দেখলাম যে ও খাতা কলম নিয়ে এসে পড়ছে, নাম লিতে লিতে এসে পড়ছে। কি কথা বলো? কালকে আমার স্কুলে বেতন দেওয়া লাগবে। তো তোমার বেতন দেওয়ার কি ঠিকাদারি লিছি নাকি আমি? তো দেওয়া লাগবে না। এই তুমি চুপ করো, সংসার কি তুমি চালাও, কামাই কি তুমি করো? তো সংসার কি হ্যাঁ? বইরা চালায় না পুরুষরা? তাহলে কথা আমাকে বলতে দাও। সব সময় এত ছোট ভাইয়ের পক্ষ নিতে হবে না, দেবরের পক্ষে তো নিতে হবে না। দেবের পক্ষে নেব না, কার পক্ষে? না বাবা মা শোনো শোনো, এত টাকশাল রেখে জানে আমার জন্য যে ওকে আমার লেখাপড়া শিখায় বড় করা লাগবে, ওকে মানুষের মতো মানুষ করতে হবে, এত বেশি কিছু টাকশাল আমার জন্য রেখে দেয়। কষ্ট করে আমি সামান্য এই ছোট একটা ব্যবসা করে আমার দিন পথ চালাচ্ছি, সকালে নুন আনলে বিকালে পান্তা আনা লাগে, এই অবস্থায় চলতেছি আমি। আর প্রতি মাসে মাসে ওকে 1000 টাকা কিনে তাই জন্য কি তুমি বলতে চাচ্ছ যে ও নিজে ইনকাম করে পড়াশোনা করুক? ওই ইনকামই করতে যাবে নাকি হচ্ছে পড়াশোনা করতে যাবে? কোনটা? এরকম ওর পড়াশোনা করার দরকার কি? সব সময় এরকম ওর সাথে হিংসা করে কিসের জন্য? হিংসা কি করলাম? পড়াশোনা করার দরকার কি? ও যদি মানুষের বাড়িতে এখন কামলায় দেয়, দিন গেলে পরে তা 500-600 টাকা পাবে, ওখান থেকে 200-300 টাকা সংসারে বাজার ঘাট করলে পরে তো আমি একটু আরাম পাই। এগুলো বোঝো তুমি? এগুলো বোঝো? বেশি কথা বলো কিসের জন্য? না না না, এত লেখাপড়া করার দরকার নাই তো ভাই। লেখাপড়া করা লাগবে। ঠিক আছে তুই চুপ ভাইয়া। কর, আমি তোর পক্ষে আছি। দেখি ও কি বলো, আমার না সাথে ভাবি। লাগবে। চুপ করো। এই জন্যই তো প্রতিদিন আমি দেখি যে আমার মানি ব্যাগের টাকাগুলো থাকে না, এইগুলোই হয় না। চাইলে দাও না, কি বলবো? চুরি করে নেই। এই জন্যই তো কয় যে ঘরের শত্রু যদি বিভীষণ হয় তাহলে তার সাথে কি পারা যায়? চাইলে না দিলে কি করবো? আসলে মনির, তুই কিছু মনে করিস না ভাই, আমি তোর ভাবিকে একটু পরীক্ষা করলাম যে আসলে টাকা পয়সা দিলে ও রাগ করে কিনা, ও আমার সঙ্গে ঝগড়া করে কিনা, একটু পরীক্ষা করলাম। আরে তুই তো আমার একমাত্র ছোট ভাই, বাবা মা মারা যাওয়ার পরে তোরা দেখাশোনা করার কি আছে? সেটা আমি জানি ভাইয়া, তার জন্যই তো আমি চুপচাপ শুনতেছিলাম কথাগুলো। ভাবি আসলে ওকে আমি অনেক ভালোবাসি। আমিও যখন তোমার সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে ওকে আমি নিজের ছোট ভাইয়ের মতো দেখি। তাকে জানো, ও হচ্ছে আমার আরেক কলেজের টুকরো ভাই। তাহলে তোমরা দুজন মিলে একটু গল্প করো, আমি না সুইটির কাছে না যাবো। না, কোথায় যাবি? আমার কলেজের টুকরো ভাই ও না। কোথায় যাবে বললো? ও
মনির না, কোথায় ভাইয়া, মনির? মানে ও কোথায় যাবে না চুপ ভাইয়া মনির ভাইয়া জীবন কত আদরে রে বাঁধো ভাইয়ার বোন কত আদরে রে বাঁধো। মনির এ চলে আসছি। মনিয়া কি ভাবি ভালো আছেন? আপনার কথা অনেক শুনেছি, ওকে নাকি আপনি অনেক ভালোবাসেন। আমার তার ফ্রেন্ড, জন্য কি করি আমরা ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড। ও আমাকে পছন্দ করে, কিন্তু ওকে আমি বলি যে এ দেখ তো ওই মোরে বাঁশ কাট কিছু পাইস নাকি লিয়ায় একটু ব্যবস্থা করি। এই জন্যই কয় যে শালার সংসার ওই কার যাই ওই তৃতীয় পক্ষ কারক টাইনেন না। কথায় আছে ওই বিয়ে করার 2-3 বছর পরে একটা কেউ জন্ম নিলেই মাঝখানে এসে ডিস্টার্ব। একটা ছোট দেওয়ার থাকলে তার সাথে ভাবির ইটিস পিটিস ফুরু হয় না, স্বামীর তো কোনো নামগন্ধই নাই। তাহলে চিন্তা করে দেখেন যে শালা আমার সাথে বিয়ে হয়েছে, আমার সাথে দৌড় না দিয়ে দৌড় দিল কার সাথে? দেবরের সাথে। এগুলো কি মাইনে নেওয়া যায় দর্শক? হ্যাঁ কেরে আমাকে পলিয়ে দেবে পারতো, আমি তো আমার কাছে আসো না। হ্যাঁ তোমার কাছেই যাওয়া লাগবে, তুমি পারফেক্ট। তুমি আমাকে এই যে ভালোবাসা দিয়েছো না, আমি অনেক খুশি হয়েছি। তাই বুঝিস? তুমি ঘেমে গিয়েছো জানো। ইস এত আদর জীবনে আমার কলিজার টুকরাও করে নাই। করবে কি করে? তা তো আসলে পর মানুষই করে, কিন্তু না, আমি তোমাকে উজাড় করে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার কোলে আসো জান। তুমি কি আসবে আজকে? অবশ্যই অবশ্যই অবশ্যই। দেখো কত সুন্দর তুমি, সুইট হার্ট, মাই বেবি মাই বেবি।